নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহে যে নতুন সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে কি রেজাল্ট পেতে পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। প্রত্যেক সপ্তাহে যেভাবে আসে 3টে পার্ট থাকে, সেভাবেই শুরু করা যাবে। তো চলুন কালকের দিনের আলোচনাটা একটু করে নিয়ে আগে। কালকে রবিবার 31 মে 2026 সানডে, এবং সাপ্তাহিকটা কালকের দিন এবং ফার্স্ট উইক জুন মাসে, তার ইনফরমেশানগুলো। তো বন্ধুরা, কালকে রবিবারের দিনে আমরা প্রত্যেকে সূর্য প্রণাম করি, সূর্যদেবকে নমস্কার করি দিনের কাজগুলো শুরু করি। তো সেভাবেই শুরু করব কালকের দিনে, সূর্য প্রণাম করে, সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করে। কালকের দিন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, পূর্ণিমা তিথি, সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝে নিন কোন কোন নক্ষত্রগুলো কম বেশি ভালো হতে চলেছে। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন। কালকের দিনে সূর্য প্রণাম মাস্ট অবশ্যই করব। তাহলে শুভ আর অশুভ সময়গুলো কোনটা? 11:40 থেকে 1:15 সময়টাকে আমাদের দেখে ব্যবহার করতে হচ্ছে। সকাল 11:40 থেকে দুপুর 1:15, 16, 20 ধরতে পারেন। ভালো সময় সকাল 7:15 থেকে প্রায় 11টা, 1 নম্বর। 2 নম্বরে বিকেল 5টা অ্যাপ্রক্স 9:30 সন্ধ্যাবেলা। এই দুটো টাইমকে আমরা পজিটিভলি ব্যবহার করছি বা ব্যবহার করতে পারি, এবং মাস্ট সূর্য প্রণাম করা। তো বন্ধুরা, কালকের দিনে তাহলে শুভ রং এবং সংখ্যাটা একটু জেনে নিন। মেষ থেকে শুরু করব, মেষ রাশি দিয়ে। কালকের দিনে মেষ রাশি হালকা লাল, কাছাকাছি লালের কাছাকাছিগুলো এবং ওই টাইপগুলো চলতে পারে, 3 সংখ্যা। বৃষ রাশি অরেঞ্জ ইয়েলো, 8 সংখ্যা। মিথুন রাশি ছাই টাইপগুলো, 2 সংখ্যা। কর্কট রাশি লাল, 5 সংখ্যা। সিংহ রাশি আগামীকালকে সবুজ, 4 সংখ্যা। কন্যা রাশি ব্রাউন বা ওই টাইপগুলো, 3 সংখ্যা। তুলা রাশি রেড যেতে পারে, লাল যেতে পারে, এবং কালকের দিনে 1 ব্যবহার করতে পারি। বৃশ্চিক রাশি হালকা সবুজ, অফ হোয়াইট দুটোই যেতে পারে, সাদাও যেতে পারে, এবং 6 সংখ্যা। ধনু হলে কালকের দিনে হালকা নীল, আকাশি টাইপ এগুলো চলতে পারে, একটু নীলের সেটগুলো ব্যবহার করতে পারেন, 5 সংখ্যা। মকর রাশি কালকের দিনে একদম হালকা কালারগুলোতে থাকবেন, একটু লাইট কালারগুলোতে থাকবেন, এবং 7 ব্যবহার করছেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা, আমি কালো বলছি না, কাছাকাছিগুলো চলতে পারে, এবং ওই সেটগুলো ব্যবহার করতে পারেন কালকের দিনের জন্য। 7 সংখ্যা। মীন রাশি হলে সাদার কাছাকাছিতেই থাকা উচিত, হালকা কালারগুলোতেই থাকা উচিত, 1-এ থাকতে পারেন। এই হচ্ছে কালকের দিনের রং এবং সংখ্যার কথা, সময়টা এটা। তো বন্ধুরা, এ সপ্তাহের গ্রহগত স্থিতি কী আছে দেখি। এ সপ্তাহে যা ট্রানজিট রয়েছে, যা গ্রহগত অবস্থান দাঁড়িয়ে রয়েছে, মঙ্গল মেষে, রবি বৃষতে, বুধ শুক্র বৃহস্পতি মিথুনে, সিংহতে কেতু, রাহু কুম্ভতে, শনি মীন রাশিতে, আর চন্দ্র বৃশ্চিক দিয়ে সপ্তাহ শুরু করছে, পরপর ট্রানজিট করবে। তো বন্ধুরা, এই সপ্তাহের সাপ্তাহিকটা চলুন শুরু করি। মেষ থেকে মীন রাশি শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি দিয়ে শুরু করব, যেভাবে সাপ্তাহিক আলোচনা করব। দেখুন, শুরু করছি মেষ রাশি। বন্ধুরা, মেষের জাতক বা জাতিকাদের শরীর নিয়ে কিন্তু কিছু ভোগান্তি থাকছে। যদিও পিতামাতার শরীরটা কম বেশি ভালো, মেষের শরীর কিন্তু ভোগাবে। মেষের মানুষজনদের শরীর কোনো ভালো খাতে, প্রয়োজনে, গুরুত্বপূর্ণ কাজ
ইম্পর্টেন্ট কিছু কাজ তোলার ক্ষেত্রে ব্যয় বাড়ছে, তবে পয়সার চাপ আপনি একটু ফিল করবেন। ব্যয় থাকছে, দায়িত্ব নেওয়ার জন্য ব্যয় হতে পারে, পরিবারের কারণে ব্যয় হতে পারে। ট্রাভেল দেখে করা উচিত, ট্যুর বা ট্রাভেল একটু দেখে বা একটু বুঝে করা উচিত। এবং বন্ধুরা, আমি কিন্তু বলবো এই সপ্তাহে কোনো লিগাল পুলিশ কোর্ট কাছারি আপনাকে ভোগাতে চলেছে। দৈবের সাপোর্ট 60% পেতে পারেন, 60 বা 65% পর্যন্ত পেতে পারেন। চাকরি ক্ষেত্রে পরিশ্রমের দাম পেতে সমস্যা হবে। প্রচুর খাটনি, অনেক বেশি পরিশ্রম, এফর্ট দেওয়া, পরিবেশ পরিস্থিতি এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, ম্যানেজমেন্ট অথরিটিস সাপোর্ট করছে না, একটা জেলাসি চলছে, এবং ওই পরিশ্রমের দাম আদায় করতে, পরিশ্রম বা যে এফর্টটা আমি দিচ্ছি সেই দাম বার করে নিয়ে আসতে কিন্তু সমস্যা হবে। তো টাফ উইক হতে চলেছে, আমাদেরকে দেখে এগোতে হচ্ছে। নানা রকমভাবে প্রতিবন্ধকতা আসতে পারে, খারাপ হবে না, কিন্তু ভোগান্তিটা থাকবে। ব্যবসা যদিও ভালো, কাস্টমার ফ্লোটা বাড়বে, এবং আপনার কাউন্টার বা আপনার বিজনেসে মালপত্র বিক্রি বাটা হতে থাকবে। তাহলে বিজনেস ক্ষেত্র কম বেশি ভালো হচ্ছে। দেখুন, দাম্পত্য জীবনের স্থিরতা, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কম বেশি ভালো থাকার নির্দেশ রয়েছে। তাহলে স্বামী বা স্ত্রী দুজনের সম্পর্কগত দিকগুলো খারাপ হওয়ার কথা নয়। প্রেমিকারা একটু দেখে চলবেন। বাড়ির লোক, বাড়ির মানুষজন তাদের প্রতি কর্তব্য করুন, কিন্তু ভ্যালু অতটা পাবেন না। হ্যাঁ, বাবা মার সাপোর্ট পেতে পারেন, কিন্তু বাদবাকি জায়গা, আত্মীয় স্বজন, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে এই দিক বা এই জায়গা আপনাকে নজর রাখতে হচ্ছে। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ভালো, সন্তানের অ্যাক্টিভিটিস বা সন্তানের চলা ভালো, বিদ্যা খুবই ভালো। তো যদি কোনো পরীক্ষা থাকে, ভালো পড়াশোনা থাকে, কোনো ইম্পর্টেন্ট কিছু ডিসিশান নেওয়ার থাকে পড়ার ব্যাপারে, পজিটিভ রেজাল্ট হচ্ছে। মেষ অশ্বিনী নক্ষত্র, বন্ধুরা শত্রু বেশি। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা গোপনীয়তা মেনটেন করছেন, একটু গোপন রেখে। কৃত্তিকা নক্ষত্র, মেজর কোনো ডিসিশান কারুর ব্যাপারে, অন্য লোকের ব্যাপারে, বা একটু দেখে নিন, সব কিছুতে ডিসিশানসগুলো দেখে নিন। বৃষ রাশি, আপনি বৃষের মানুষ হলে, জাতক জাতিকা হলে, বৃষ রাশি দুর্ঘটনার যোগ রয়েছে, শরীর নিয়ে ভোগান্তির যোগ রয়েছে। যদিও পেরেন্টস বা বাবা মার শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু আপনি ফিজিক্যালি খুব একটা ফিট অ্যান্ড ফাইন থাকছেন না। যদিও পয়সার ফ্লো বাড়ছে, মানে বাড়ছে বলতে পাওনা টাকা আদায় হতে পারে, কোনো খাতে ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো প্রয়োজনীয় খরচা করতে পারেন, সেই জায়গাটা, সেই টাকার ব্যাপারটা আপনার হাতে থাকছে। কিন্তু আমি আবার রিপিট করছি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, শরীর নিয়ে ভোগান্তি, ইনক্লুডিং সন্তানের শরীর নিয়ে ভোগান্তি। বাচ্চা থাকলে, ছোট বাচ্চা থাকলে তাদের শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখবেন, নজর রেখে চলবেন। ট্রাভেল হতে পারে, বাট সেফ ড্রাইভ অবশ্যই প্রয়োজন। আইন নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম হয়তো নেই, ম্যানেজ করে চলতে পারছি। দৈব, ভাগ্য বা কপাল, ডেস্টিনি আপনাকে সাপোর্ট করছে। বন্ধুরা, দায়িত্ব বাড়বে, এবং আমি এক্ষেত্রে বলবো, এক্ষেত্রে কাজকর্ম করা, ক্রিয়েটিভিটি দেখানো, বুদ্ধিমত্তার প্রয়োগ, বিচক্ষণতা দেখিয়ে কাজ করানো, আমি জানি এ কাজটা আমি করব, এই ব্যাপারটা, এবং পরিস্থিতিকে নিজের দিকে নিয়ে আসার ক্ষমতা আপনার বা আপনাদের থাকবে, আপনি বৃষর মানুষ হলে। তো বৃষ দায়িত্ব সামলাচ্ছেন, ভালোভাবে দায়িত্ব সামলাচ্ছেন, এবং যে কোনো ব্যাপারে ইন্টারেস্ট দেখাতে পারেন, কাজের ক্ষেত্রে আরও বেশি ডিপলি ঢুকে কাজ করতে পারেন। আপনি যখন বৃষর মানুষ, কাজ হতে থাকবে, পরিস্থিতিতে স্থিরতা রয়ে যাচ্ছে, ব্যবসা মোটামুটি চলছে, বিশাল কিছু প্রফিট নেই, বিশাল কিছু কাস্টমার ডিল হবে না। তো বিজনেস মোটামুটি চলছে, যদিও সপ্তাহ শেষ দিকটা বিজনেসের ক্ষেত্রে কিছুটা ভালো হলেও হতে পারে, বাট অ্যাভারেজ চলছে বিজনেসের ক্ষেত্র। বন্ধুরা, দাম্পত্য একটু সামলান, হাজব্যান্ড ওয়াইফের জায়গা কিন্তু খুব একটা ভালো নয়। অশান্তি, খুচরো অশান্তি, টুকরো টাকরা, ঝুট ঝামেলা, এগুলো কিন্তু লেগে থাকতে পারে। যদিও প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। পারিবারিক কোনো বিবাদ মিটতে চলেছে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, জ্ঞাতি, প্রতিবেশী, কোনো রকম বিবাদ, কোনো রকম অশান্তি, কোনো রকম ঝামেলা চললে এটা মেটার যোগ বা জায়গা কিন্তু রয়ে যাচ্ছে। আপনি যখন বৃষর মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, তাহলে ফ্যামিলিগত বিরোধ মেটানোর যোগ পাচ্ছি। বিদ্যাভাব মোটামুটি, আপনি সেই এফোর্ট দিচ্ছেন না, সেই পরিশ্রম করছেন না, আপনি জানার পরেও খাটছেন না, এটা হচ্ছে বৃষর প্রবলেম। তো এটা একটু দেখে নেবেন। তাহলে সামগ্রিকভাবে চাকরি, আপনি হাউসওয়াইফ হলেও কাজ করা, পারিবারিক দায়িত্ব সামলানো, ভালো রেজাল্ট আসতে পারে।
আপনি বৃষ কৃত্তিকা নক্ষত্র হলে বন্ধুরা কন্ট্যাক্টস বিল্ড করুন, কথা বলুন। রোহিণী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে অনেক কিছু কাজ তুলতে গেলে অনেক এফোর্ট বাড়বে, মানে সেই নিংড়ে দেওয়া। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুছিয়ে কথা বলুন, তবে কাজ হবে, গুছিয়ে কথা বলতে হবে। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ, আমি বলবো যে আপনার শরীর অনেকটা ভালো হচ্ছে বা অনেকটা স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে রয়েছে মিথুনের মানুষজনদের ক্ষেত্রে। তো আমার শরীর ঠিক আছে, কোনো ট্রিটমেন্ট করানোর ব্যাপার থাকলে করাবেন। পেরেন্টসরা কিন্তু একটু ভুগবেন, বাবা বা মা একটু ভুগতে পারেন, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। এবং বন্ধুরা ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল একটা প্রেশার আপনার উপর দিয়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে বেশ ভালো রকম চাপ কিন্তু এসে যেতে পারে অর্থের ব্যাপারে, অর্থের দিক দিয়ে। এবং এটা ট্যুর অ্যান্ড ট্রাভেল হোক, অসুবিধা নেই, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। ফ্যামিলি ট্যুর, অফিসিয়াল ট্যুর, যে কোনো ট্যুর বা ট্রাভেলগুলো কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে। এবং বন্ধুরা আইনি জটিলতা, কোনো পলিটিক্যাল প্রেশার, কোনো এই ধরনের ব্যাপার স্যাপার আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে আপনি মিথুনের মানুষ হলে। তো লিগাল বা পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে, বাট ডেস্টিনি সাপোর্ট করছে না, এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। দেখুন, ওপর মহল থেকে চাপ আসবে কর্মক্ষেত্রে, ঝামেলা, প্রত্যেকটা কাজেই ঝামেলা দিয়ে হবে। সুস্থভাবে কাজ করা, সম্পাদন করাটা সমস্যার, এবং এটা ক্লিয়ারলি বোঝাটা ভালো যে কোনো কাজ তুলতে হলেই কিন্তু গণ্ডগোল গড়বড় রয়ে যাচ্ছে। তো যখন দায়িত্ব নিচ্ছেন, কিছু লোক থাকবে ব্যাগড়া দেওয়ার, কিছু ওপর মহলের কর্মী থাকবে যারা ব্যাগড়া দেওয়ার, যারা আপনাকে সহ্য করতে পারছেন না। কাজ ধীরে হবে, অনেক বেশি চোখখান চারিদিকে খোলা রাখছেন। সপ্তাহ শুরু কিন্তু খুব একটা ভালো নয়, যদিও সপ্তাহ শেষ দিকটা অনেক বেশি স্থিতিশীল হতে পারে, কিন্তু চাপ থেকে যাওয়া, ওপর মহলের চাপ, অ্যাচিভমেন্টের চান্সেস কম। ব্যবসা বা বাণিজ্য ক্ষেত্রে আমি আশা করছি আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি মিথুনের মানুষ হলে। তো বিজনেসম্যান বা বিজনেস ওম্যানরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, ব্যবসায়িক গ্রোথ থাকছে। চাকরি ক্ষেত্র, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও না, সিচুয়েশনসগুলো খুব একটা জুটের নয়, আমার পরে নয়। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, মেন্টাল সাপোর্ট বা একে অপরকে পাশে থাকা এটা পাবেন। প্রেমিক প্রেমিকারা একটু সাবধানী হয়ে যান যে কোনো প্রেমের ব্যাপারে, এই ব্যাপারে। ফ্যামিলি লাইফ গড়বড় হচ্ছে এবং অ্যাডজাস্টমেন্ট, টিউনিংয়ের একটা মিসিং দেখাচ্ছে। তো ফ্যামিলি, পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্ক আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদিও সন্তানের সাথে আপনার সম্পর্ক ভালো, বাচ্চাটার হেলথ ভালো, ঠিক আছে, বিদ্যাস্থান খুবই ভালো। তো যদি আমি কোনো ভালো পড়াশোনা, ভালো দায়িত্ব, বড় কোনো রকম পড়াশোনার জায়গা থাকে, বড় কোনো পড়াশোনা করার ব্যাপার থাকে, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি মিথুনের মানুষ হলে। তো মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, ধীর স্থির থাকবেন, বারবার মত পরিবর্তন না করা ভালো। আদ্রা, মুড সুইং করা, ডিসিশন নিতে না পারা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু বন্ধু আপনাকে জানিয়ে দেবে আপনার তারা বা তিনি কত ভালো বন্ধু, জানিয়ে দিয়ে যাবে, দেখতে থাকুন। কর্কট রাশি বন্ধুরা, কর্কটের যখন আপনি মানুষ বা জাতক জাতিকা, আমি এক্সপেক্ট করব বোথ সাইডে, আমি, আমার ফ্যামিলি, ইভেন যদি বাবা মা কেউ খুব গুরুতর অসুস্থ থেকে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তাহলে এখানে বলতে পারি হেলথ একটা ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। এবং বন্ধুরা ফাইন্যান্সিয়ালি আপনি বেশ সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। কোথাও ইনভেস্টমেন্ট, কোথাও টাকা দেওয়া, কোনো টাকা পয়সা পাওয়া, টাকা রোল করা, টাকা রিলেটেড সিদ্ধান্ত নেওয়া যায়। এবং ফ্যামিলি হেলথ, বাবা মার হেলথ কম বেশি ভালো, আমার হেলথ ভালো। তবে একটা ব্যাপার, সন্তান বা সন্তানের দিক আপনাকে অনেক বেশি লক্ষ্য রাখতে হচ্ছে, অনেকটা দেখতে হচ্ছে, অনেক বেশি বুঝে চলতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ। ট্রাভেল খুব একটা ভালো নয়, প্রবলেম বাড়বে। ট্যুর করতে গেলে, ট্রাভেল করতে গেলে, ফ্যামিলিগত ট্যুর করতে গেলে প্রবলেম রয়েছে। যদিও আমি আশা করছি কোর্ট কাছারি, লিগাল ইস্যুস আপনাকে প্রবলেম দেবে না, দিচ্ছে না। বাট দৈবের সাপোর্ট, ভাগ্যের মানে সাহায্য আপনি পাচ্ছেন, কপাল আপনাকে সাপোর্ট করবে। তো আটকে থাকা কাজ হচ্ছে, লোকজন, মানুষজনদের সাথে চাকরি ক্ষেত্রে ক্লিয়ারলি কথা বলছেন, কথা বলতে পারেন, ভ্যালু অ্যাড হচ্ছে, বাধাগুলো কাটছে। যে এবং কিছু ক্ষেত্রে ওই টুইস্ট, আনএক্সপেক্টেড টুইস্টগুলো এসে যাচ্ছে, যেগুলো আমি আশা করিনি, এটা হতে পারে আমি আশা করিনি, কিন্তু ওই আশা না করেও কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে। তাহলে আমি কর্মক্ষেত্রে প্রবলেম সলভ করে এগোতে পারছি,
সুন্দরভাবে গঠনমূলক কাজগুলো করতে পারছি, আটকে থাকা কাজ হয়ে যাচ্ছে, ম্যানেজমেন্টের সাথে কথা হচ্ছে, চাকরির নতুন করে ট্রাই করলে করা যায়, টেনশান সপ্তাহ শুরুতে থাকতে পারে, সপ্তাহ এগোবে টেনশান কাটবে, বিজনেস মোটামুটি চলবে এবং হতে থাকবে, মানে পুষিয়ে যাবে, জুগিয়ে যাবে বা যোগানটা আসতে থাকবে। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকছে, সহ্য হচ্ছে না একে অপরকে, ইনক্লুডিং প্রেম। এই জায়গাটা কিন্তু একটু চাপের, একটু লক্ষ্য রাখবেন। বাবা মা, ফ্যামিলি, আত্মীয় স্বজন, কর্তব্য খুবই ভালো। আমি আপনাকে সবচেয়ে ভালো দিক যেটা বলবো, পড়াশোনায় সাফল্য আছে এবং কোনো জিনিস শেখা, জানা, বোঝা, টিচারদের সাপোর্ট নেওয়া, আরও সিরিয়াসলি পড়া, কিছু পার্টিকুলার কিছু চ্যাপ্টার যেগুলো আপনার কাছে খুব শক্ত হয়েছিল, সেগুলো আপনি ক্লিয়ার করে দিতে পারবেন। তাহলে কর্কট এবং পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে অনেক বেশি ফ্লেক্সিবল থাকুন, আরও বেশি মানুষজনের সাথে মেশার ব্যবস্থা করুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিছু মানুষের সাপোর্ট লাগবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে হিসাব নিকাশগুলো ঠিকঠাক রাখুন, হিসাবের ভুলে লস খেতে পারেন, লক্ষ্য রাখবেন। কর্কট রাশি। সিংহ রাশি স্পেশালি পরিবারের হেলথ আপনাকে ভুগিয়ে দেবে। বাবা মাও হতে পারেন, আপনার পার্টনারও হতে পারেন, কিছু ক্ষেত্রে সন্তান। আমি সন্তানটাকে ইম্পর্টেন্ট বলছি না, কারণ অতটা চাপ নেই, কিন্তু পরিবারের হেলথ একটু ভুগিয়ে দিচ্ছে। মেডিকেল এক্সপেন্স থাকছে, যদিও ফাইন্যান্সিয়ালি খুব বেশি ক্রাইসিস নেই, কিন্তু একটা ডাক্তারি খাতে খরচা, মেডিকেলি এক্সপেন্সগুলো চলতে থাকা, এটা কিন্তু থাকবে। আমি ঠিক আছি, আমি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন। তো টাকার যেখানে যা প্রয়োজন সেগুলো ম্যানেজ হতে পারে, যেখানে যা শোধ করা দেওয়া যেগুলো প্রয়োজন সেগুলো আপনি করতে পারেন। ট্রাভেল দেখে করবেন, ট্যুর বা ট্রাভেল দেখে করবেন, খুব প্রয়োজনে তো যেতেই হবে, আদারওয়াইজ সাবধানে। এবং বন্ধুরা, আমি এক্ষেত্রে বলবো লিগাল ইস্যুস খুব সাবধান। আপনি এ সপ্তাহে কোনো লিগাল ইস্যুসে জড়াচ্ছেন না, এবং তার জন্য ইভেন ওই রাস্তায় বেরিয়েও যেন আমি বাইক নিয়ে যাচ্ছি, আমাকে যেন পুলিশ না ধরে, এই ব্যাপারটাকে আমাকে দেখতে হবে। দৈব সাপোর্ট করবে, দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে, চাপ নেই, কপালের সাপোর্ট বা সাহায্য রয়েছে। কিন্তু বন্ধুরা, ছোট ছোট ভোগান্তি কর্মক্ষেত্রে থাকছে। দেখুন, এক্সট্রা স্ট্রেস, এক্সট্রা লোড, ভোগান্তি আকার নেবে এবং মানসিকভাবে একটা চাপ তৈরি করছে কর্মক্ষেত্রে। ওয়ার্কলোড প্রচুর, এবং সাথে সাথে প্রবলেমগুলোও কিন্তু চলতে থাকবে। খুব সুস্থভাবে, খুব স্টেডিলি কাজ করতে পারছেন তা নয়, এবং অনেক ক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে। আমার জোনের বিরুদ্ধে, কমফর্ট জোনের এগেনস্টে গিয়ে কাজ করতে হচ্ছে। তো সিংহ রাশি এই চাপটা নেওয়ার জন্য রেডি থাকুন, এই প্রেশারটা নেওয়ার জন্য রেডি থাকুন, এবং যতই করুন নাম সেভাবে নেই, তো প্রবলেম কিন্তু একটা থেকেই যাচ্ছে, হতে থাকবে। ব্যাপক বলতে পারছি না, রিস্ক নেওয়ার দরকার নেই। ব্যবসাটা ভালো করার জন্য যা করার, যা এফোর্ট দেওয়ার আপনি সেটা দেবেন। আপনি সিংহের মানুষ হলে বিজনেস কিন্তু ইমপ্রুভমেন্ট থাকছে। দাম্পত্য ভালো হচ্ছে, আপনার ওয়াইফ, হাজব্যান্ড, আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করছেন, মেন্টালি বা সাপোর্ট করছেন। প্রেম মোটামুটি চলছে, আমি চলে যাচ্ছে বলতে পারি। কিন্তু ওই আত্মীয় স্বজন, অধিক নির্ভরতা, সব ঠেকা যেন আপনার, সব বোঝা আপনার, এটা হবে। দেখুন, খারাপ কথা বলছি, সরি, বাট এটাই কথা। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর অ্যাক্টিভিটিস ভালো, বিদ্যা আরও সিরিয়াস হন, আর বিদ্যার জায়গাটা আরও সিরিয়াস হন, আরও খাটুন, কারণ ল্যাক থেকে যাচ্ছে কোথাও গিয়ে, কোনো না কোনো জায়গায় গিয়ে, আপনি সিংহের মানুষ হলে। তো মঘা নক্ষত্র, লোকের ঝামেলা সপ্তাহ শেষ করে দেবে, লোকের দায়িত্ব। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি গ্রুপে, পার্টনারশিপে কিছু করাটা খুব শক্ত, মানে এটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, আমি আপনাকে বলবো যে যেখানে গুরুত্ব রয়েছে, যে কাজগুলোতে গুরুত্ব রয়েছে, সেইটুকুতেই থাকুন, এটাই হচ্ছে কথা। নেক্সট, কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ, জাতক জাতিকা, কন্যার ক্ষেত্রে আমি ওভারঅল বলতে পারি শরীরগুলো ভালো থাকছে। পেরেন্টস, আমার বোথ সাইডে শরীরগুলো ভালো থাকছে। কিছু ক্ষেত্রে বাচ্চা নিয়ে ভুগবেন, যদি ভোগেন তাহলে বড় ভুগবেন। তো বাচ্চা থাকলে
শরীর, স্বাস্থ্য, অ্যাক্টিভিটিস পুরোটা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়ালি আপনি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আমি বলতে পারি আপনি কন্যা, অর্থের চাপ নেই, এবং মানে নেই নয়, ম্যানেজেবল, অসুবিধা নেই। চাপ কম বেশি থাকে লোকের। ট্যুর ট্রাভেল হতেই পারে, ট্যুর হতে পারে, ট্রাভেলে যেতে পারেন, একটু হিসাব করে যাবেন, যেগুলো দেখে নেওয়া যাবেন, অসুবিধা নেই। আইন নিয়ে প্রবলেম নেই। সবচেয়ে বড় কথা বন্ধুরা, আমি আপনাকে বলবো দৈব বা কপাল কিন্তু বেশ ভালো রকমভাবে সাপোর্ট করবে। তো পার্টিকুলার চাকরি করার ক্ষেত্রে দায়িত্ব নিন, একটা জায়গায় স্টেবল হয়ে দাঁড়ান। আপনি কন্যার মানুষ হলে একটা জায়গায় স্টেবলভাবে দাঁড়ান, কিছু কাজকে বুঝে নিন, কিছু মানুষের সাথে প্রথমেই কথা বলে নিন, দিয়ে এ সপ্তাহকে কন্টিনিউ করুন। আপনি ফোকাসড হন যে ভাই এই সপ্তাহে এই টার্গেট রিচ করতে হবে, তার জন্য এগুলো করতে হবে, চলো এগুলো করছি। রেগুলার কাজগুলো ভালো হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে বেশ ভালো কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব এগুলো কিন্তু নেওয়া যাবে। সো ফ্লোটা ভালো, চাকরি ক্ষেত্রে হাউসওয়াইফ হলেও সবটা আপনি সুন্দরভাবে সুস্থভাবে ম্যানেজ করছেন। কেউ আপনার পেছনে গালিগালাজ করতে পারে, কিন্তু এগেনস্টে গিয়ে খুব বেশি সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না, এটা বড় ব্যাপার। যদিও বিজনেস ফাঁকা যাচ্ছে, কাস্টমার নেই, কাউন্টার ফাঁকা, বিজনেসটা ফাঁকা যাচ্ছে, বিজনেস খুব ভালো ডেভেলপমেন্ট বা খুব ভালো গ্রোথ কিন্তু নেই, এটা একটা চাপের জায়গা বলতে পারি। এবং দাম্পত্য জীবনেও একটা গ্যাপ থেকে যাচ্ছে, মেন্টাল বা ফিজিক্যাল যাই বলুন, একটা দূরত্ব কিন্তু থেকে যাচ্ছে। কন্যার মানুষজনদের ক্ষেত্রে প্রেম করতে পারেন, প্রেম করুন, চুটিয়ে প্রেম করুন, কোনো অসুবিধা নেই। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। পারিবারিক দায়িত্বগুলো সুস্থ সুন্দরভাবে পালন করছেন, তবে একটু রিজার্ভ থাকবেন ফ্যামিলির ক্ষেত্রে। সবাইকে একদম মাথায় তুলে নাচলে কিন্তু আপনি ম্যানেজ করতে পারছেন না, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা, তো এটা একটু লক্ষ্য রাখছেন, নজর রাখছেন। বিদ্যাভাব শুভ, এবং টার্গেট সেট করে পড়াশোনা করা উচিত, যে ভাই এই সপ্তাহে এগুলো আমি পড়বো, এগুলো করতে হবে। হয়তো টিচারের কাছে আমি বৃহস্পতিবার পড়তে যাব, এই চ্যাপ্টারগুলো রেডি করে যাব, টার্গেট সেট করে পড়াশোনা করা উচিত। উত্তর ফাল্গুনি সব কিছুই টার্গেট সেট করেই করবেন কন্যার মানুষ হলে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্মান বাড়ানোর জায়গা রয়েছে, চেষ্টা করতে হবে। চিত্রা কন্ট্যাক্টস বিল্ড হবে, ভালো লেভেল কিছু রিচ হতে পারে, ভালো কিছু মানুষের সাথে খাতির বাতির যোগাযোগ পরিচয় পরিচিতি তৈরি হতে পারে, এটা বেস্ট পার্ট আপনি কন্যার মানুষ হলে এবং আপনার চিত্রা নক্ষত্র হলে। এটা দেখুন তুলা রাশি, তুলার জাতক বা জাতিকারা আমি পুরোটাই বলবো শরীর নিয়ে ভুগতে হতে পারে, পুরোটাই। এই একটাই মেজর ক্রাইসিসের জায়গা। আমার শরীর, আমার পার্টনারের শরীর, আমার বাবা মার শরীর, আমার দায়িত্ব যাদের রয়েছে তাদের শরীর, হয়তো ইনলস, শ্বশুরবাড়ি, অনেকেই তো থাকেন। ধরুন হয়তো আপনি ধরুন একজন পুরুষ, আপনার মিসেস হয়তো তার বাবা মায়ের একটি সন্তান, তো আপনাকে তাদের দিকের কর্তব্য করতে হবে। তো এই হেলথগুলো একটু লক্ষ্য রাখবেন। টাকার ফ্লো বাড়বে, অবশ্যই ফাইন্যান্সিয়ালি আপনি স্টেবল রয়েছেন। সবচেয়ে বড় কথা, যেগুলো যখন যে খাতে প্রয়োজন আপনি প্রত্যেকটা জায়গা ঠিকঠাক মতো ম্যানেজ করছেন। বাট আমি ট্যুর খুব একটা ভালো বলতে পারছি না। আপনি তুলার মানুষ হলে ট্যুর বা ট্রাভেল খুব যে ভালো হবে, খুব যে জুটের হবে, আমি কিন্তু সেটা বলতে পারছি না তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো ট্রাভেলগুলো প্রবলেম দিচ্ছে। ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, শরীর নিয়ে ভোগান্তি থাকছে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে। এবং সবচেয়ে বড় কথা বস, কপাল কিন্তু সাপোর্ট করছে। বৃহস্পতির ট্রানজিট হবে এই সময়, তুলার সময় হতে পারে। আমি কালকের দিন পরশুর দিন বলছি না, আগামী যে সময় ঠিকঠাক কাজে লাগান, আপনার সময় হতে পারে। বন্ধুরা, শর্টকাট নেওয়া, কথা বলা, করিয়ে নেওয়া, একটা গ্রুপ সেখান থেকে লিড করা, আপনি তুলার মানুষ হলে এ সপ্তাহ, তো এই সপ্তাহকে টার্গেট করবো যে ভাই চলো অনেকটা কাজ তুলতে হবে, করিয়ে নিতে জানতে হবে, মানুষজনের সাথে আরও বন্ডিং ভালো করতে হবে, এবং আরও ক্লোজলি মানুষজনের সাথে মিশতে পারেন। তো কলিগ, সহকর্মী, দেখুন সবাইকার সাথে ভালো না হলেও অনেকের সাথে ভালো হবে, আমি এক্সপেক্ট করবো এটা। ইভেন বন্ধুরা, বিজনেস পার্ট ভালো। চাকরি ক্ষেত্রে যতটা টার্গেট, আমি এ সপ্তাহে একটা সপ্তাহে যে টার্গেট হওয়া উচিত, একটু চাপ একটু সমস্যা থাকতে পারে। যত সপ্তাহে এগোবে পরিস্থিতিগুলো জটিলতা কাটবে, হেডেক, বুদ্ধিমত্তার প্রয়োগে আপনি কাজ করবেন। বিজনেস ভালো হচ্ছে, পুশ করতে পারেন, কাস্টমারকে নিয়ে যাও ভালো, এই ব্যাপারটা করতে পারেন। দাম্পত্য ভালো নয়, মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্র স্থিরতা, মানুষজনের সাথে মেশা, এগুলো ভালো হবে। প্রেমিক প্রেমিকারা তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। ফ্যামিলি অ্যাভারেজ মোটামুটি চলছে, মানে ওই আছে, ঠিক আছে, চলে যাচ্ছে, এটা বলতে পারি। আমি সন্তান স্থান ভালো বলবো, সন্তানের শরীর স্বাস্থ্য
বা ওভারঅল ইন জেনারেল জায়গাগুলো ভালো বলছি। বন্ধুরা, আমি বিদ্যার ব্যাপার কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না। তো পড়াশোনা হচ্ছে না, আপনার মধ্যে ঢিলেঢালা ব্যাপার, ল্যাথার্জি, ল্যাক এসে যাচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। তুলা চিত্রা নক্ষত্র, বন্ধুরা সুযোগ সন্ধানী হন। সাথী নক্ষত্র, মিষ্টি কথা, গুছিয়ে কথা বলুন এবং যে মানুষগুলোকে দরকার তাদের সঙ্গে আরও ভালো সম্পর্ক বজায় রাখুন। বিশাখা নক্ষত্র, ইগো ত্যাগ করুন, ইগো কিন্তু মারাত্মক ডেঞ্জারাস হবে এ সপ্তাহে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই আমার শরীর, ফ্যামিলির শরীর মোটামুটি ভালোই থাকছে। আমি বৃশ্চিকের মানুষ হলে শরীর বা স্বাস্থ্যগুলো ভালো, পরিবারের শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু অতিরিক্ত ব্যয়, প্রচুর ব্যয়, টাকা দেখতে পাবেন না, টাকার মুখ দেখতে পাবেন না, এটা ব্যাপার। অতিরিক্ত ব্যয় হচ্ছে, আননেসেসারি খরচাগুলো তৈরি হচ্ছে। ট্যুর অ্যাভারেজ রেজাল্ট দেবে, হতে পারে যেতে পারেন, অসুবিধা নেই। লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোনো কেসের ডেট থাকলেও আশা করছি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু বস, কপাল সাপোর্ট করবে না এই সপ্তাহে, দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে না, এবং দৈব বিপত্তি, সঙ্গে শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, পদে পদে বাধা তৈরি হবে। সবচেয়ে বড় কথা কি বলুন তো, ধরুন একটা টার্গেট নিয়ে তো মানুষ কাজ করে, আপনি যে কাজগুলোর দায়িত্ব নিয়েছেন, সামলাচ্ছেন, আপনার ঘাড়ে ভর করে কিছুজন চলছে, তুলাও চলতে পারে। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে বৃশ্চিক রাশি, পদে পদে বাধা, আপনার ঘাড় মোটকে অন্য কেউ খাচ্ছে, এরকম একটা ব্যাপার হতে পারে। তো আপনি ইউজড হচ্ছেন, আপনার কাজ কম বেশি এগোচ্ছে, কিন্তু আপনার দ্বারা লোকের কাজ হচ্ছে, লোকে সুযোগ নিচ্ছে, এবং বিপত্তি, বাধা, গোলমাল, গোলযোগ থ্রু আউট দ্য উইক, এইটা লক্ষ্য রাখবেন। যদিও ব্যবসা ভালো, বাট আপনি হাউসওয়াইফ হলেও আপনি ইউজড হচ্ছেন নানাভাবে। যতই করি মানুষের মন পাওয়া যায় না, বলে না অনেকে, দেখবেন তো জায়গাটা এটা, মন পেয়েছেন, তারা দেখাচ্ছে না, এইটা হচ্ছে কথা। দাম্পত্য ভালো, আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করবেন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড আপনাকে সাপোর্ট করবেন, এক্সপেক্টেড করবেন, অসুবিধা নেই, সমস্যার জায়গা নেই। কিন্তু বন্ধুরা, বাধা, বিপত্তি, অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা, চাকরি ক্ষেত্রে ডিসিশন নিলে অসুবিধা আছে, পার্টিকুলার কিছু নিয়ে যদি কাজ করেন, খুব সতর্ক থেকে কাজ করছেন। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্টই পাবেন, প্রেম বা ভালোবাসার ব্যাপারে পজিটিভই হচ্ছে। ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয়, আপনার সাথে তাদের মতের মিল, মনের মিল, অ্যাডজাস্টমেন্ট, বোঝাপড়া, গণ্ডগোল রয়েছে। আমি বলতে পারি সন্তান সুখ ভালো, সন্তানের শরীর, হেলথ, অ্যাচিভমেন্ট, বন্ডিং ভালো, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, বিদ্যা আরও সিরিয়াস হওয়া প্রয়োজন, এডুকেশান, পড়াশোনা করা চালানো আরও সিরিয়াস হওয়া প্রয়োজন। বিশাখা, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে মনে ঝড় চলছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে শত্রুতা। জ্যেষ্ঠা নক্ষত্র, কিছু লোক সম্মানহানির চেষ্টা করছে, নজর রাখার দরকার আছে কিছু লোক বা মানুষ। ধনু রাশি, আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে মূলত এজেডদের শরীর সাবধান। আপনার শরীর যদি খারাপ থাকে সেটা রিকভার করছে, কিন্তু আপনার গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখুন, ভালোভাবে খেয়াল রাখুন। যদি কোনো অসুবিধা হয় ডাক্তারবাবুদের সাথে অবশ্যই কথা বলবেন। ফাইন্যান্সিয়ালি চাপ আছে, এবং কর্তব্য করতে করতে, কর্তব্যের খাতিরে টাকার চাপ কিন্তু বেড়ে যাবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি ধনুর মানুষ হলে ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই, তবে লিগাল ইস্যুস ভালো নয়, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা বা এই কোর্ট কাছারির ব্যাপার, আমার কিন্তু এটা এই দিকটা বা এই জায়গাটা খুব একটা ভালো লাগছে না, এটা একটু নজর রাখা বা খেয়াল রাখা প্রয়োজন রয়েছে। বন্ধুরা, দৈব, কপাল সাপোর্ট করছে, আপনার ভাগ্য আপনার ফরে দাঁড়িয়ে রয়েছে। তো কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, ভ্যালুয়েবল কাজ, ইম্পর্টেন্ট মানুষজন, ইম্পর্টেন্ট ডিল, এবং যে কোনো ইম্পর্টেন্ট কাজের পার্ট হওয়া, এর যোগ কিন্তু ধনুর ক্ষেত্রে থাকছে। তাহলে কম বেশি রাস্তা খুলতে পারে, কোনো ভালো কাজ পেতে পারেন, ভালো কাজের দায়িত্ব পেতে পারেন, এবং আপনি স্ট্রিট স্মার্ট হয়ে আপনার কাজগুলো তুলতে পারছেন। কিছু লোক, কিছু শত্রু থাকবে, ওটা সাময়িক। ধরুন সোমবারের দিন কিছু শত্রু এলো, মঙ্গলবারে কিছু এলো, এইগুলো থাকবে, কিন্তু থ্রু আউট দ্য উইক আপনি সুন্দরভাবে, সুস্থভাবে, পজিটিভ এফর্ট দিয়ে কাজ করতে পারছেন। সঙ্গে বিজনেস ভালো হচ্ছে, যেগুলোকে রাখার রাখুন, যেগুলোকে ছাঁটার ছাঁটুন, ব্যাস দিয়ে কাজ করুন। আপনার কাজের সপ্তাহ, দায়িত্ব নেওয়ার সপ্তাহ, এবং এ সপ্তাহে কিছু করতে হবে, এই টার্গেট নিয়ে আমি বা আপনি, আমরা এগোচ্ছি। আমি যখন ধনুরাশির মানুষ,
তো সঙ্গে বিজনেস কাস্টমার সঙ্গে আরও বন্ডিং ভালো হয়, তারা যেন আমার কাউন্টার থেকেই আসে, এইটা অ্যাসিওর করার দায়িত্ব এ সপ্তাহে আপনার। দাম্পত্য আগের তুলনায় বেটার, এ সপ্তাহ আগের থেকে বেটার হবে এবং ভালো করার জন্য যা করার সেটা করতে পারেন। প্রেম চলছে মোটামুটি, আমি তার থেকে বেশি তার থেকে ভালো কিছু বলতে পারছি না। প্রেমিক প্রেমিকারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ ঠিকঠাক আছে, চলে যাচ্ছে বলতে পারি। কাউকে খুব বেশি ঘাঁটানোর দরকার নেই, চলছে বা চলে যাচ্ছে। এটা ব্যাপার, দৈবের সাপোর্ট রয়েছে তো তাই ম্যানেজ করে নিতে পারবেন। সন্তান অবাধ্য থাকবে, অ্যাক্টিভিটিসগুলো, তাদের চালচলন, তাদের হাবভাব, তাদের কথাবার্তা বলা, এগুলো অ্যাভারেজ থাকছে। বিদ্যা খুবই ভালো এবং পড়াশোনার জন্য পড়াশোনা করতে গিয়ে যা যা করার, যেগুলো তোলার করবেন, অসুবিধা নেই। তাহলে ধনু মূলা নক্ষত্র হলে বন্ধুরা গোড়া থেকে কাজ করবেন, পুরোটা ধরে কাজ করবেন, পুরো দায়িত্বটা আপনি নেবেন। পূর্বসারা নক্ষত্র, সময় এবং সুযোগের অপেক্ষা করা উচিত। উত্তরা ছাড়া ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, এটাই আপনার ক্ষেত্রে সবচেয়ে বড় ডিজাস্টার হয়ে যেতে পারে। মতিভ্রম, মত পরিবর্তন, বারবার ডিসিশান চেঞ্জ করা, আপনার ক্ষেত্রে এটা ডিজাস্টার হতে চলেছে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মকর রাশি। মকর রাশি, মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলতে পারি আপনার এবং পরিবারের শরীর মোটামুটি ঠিক আছে, এবং যদি গত সপ্তাহে কেউ অসুস্থ থেকে থাকেন বা ধরুন শরীরটা খারাপ চলছে, শরীর ভালোর দিকে যাবে, ইনক্লুডিং পেরেন্টসদের শরীর কিন্তু ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা এই সপ্তাহে ভালো রকমভাবে অর্থনৈতিক সমস্যায় পড়ছেন, কিছু ক্ষেত্রে টাকা চোট হতে পারে, টাকা পয়সা ক্রাইসিস চলতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। ট্যুর খুব ভালো রেজাল্ট দেবে কিন্তু টাকা সামলে যাবেন। লিগাল ইস্যুস, আইনি জটিলতা কম বেশি পজিটিভ হচ্ছে, বাট আমি আপনাকে বলতে পারছি না বন্ধুরা দৈব সাথ দেবে, দৈবের সাপোর্ট করছে, আমি কিন্তু এটা বলতে পারছি না। তো দৈব বিপত্তি বিড়ম্বনা, দেখুন প্রচণ্ড একটা মানসিক চাপে রয়েছেন, কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছি, মনের চাকরি ক্ষেত্রে, বিজনেস করার ক্ষেত্রে মানসিকভাবে একটা অ্যাংজাইটি কাজ করছে, টেনশান থাকছে, নার্ভাসনেস কাজ করছে, এগুলো হবে ভেতর থেকে। কিন্তু আমি যখন কাজ করছি ওই টেনশান চাপ কাটিয়ে উঠেও কাজগুলো ভালো চলছে, যে কোনো কাজ তুলে দেওয়ার জায়গা আমার রয়েছে। হ্যাঁ, এটা ব্যাপার যে একটু হেডেক আছে চাকরি ক্ষেত্রে, আর কিছু লোকজন থাকবে যারা এই হেডেকটা তৈরি করে দেবে ইচ্ছাকৃতভাবে। কিন্তু আমি মকরের ক্ষেত্রে আশা করতে পারি চাকরি করা, চাকরি চালানোর ক্ষেত্রে অসুবিধা নেই। ভেতরে নিজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যুদ্ধ চলছে, কনফিডেন্স লো হচ্ছে, কাজ হবে, হতে পারে, ভয় পাবেন না, দায়িত্ব নিন এবং পজিটিভলি যেগুলো করার সেগুলো করুন। চাকরি করা, চাকরি এগোনোর ক্ষেত্রে যা যা করলে ভালো হয় করুন, বেটার রেজাল্ট হয়। ব্যবসা কিন্তু বন্ধুরা খুব একটা শুভ নয়, কিছু ক্ষেত্রে বেগ তো ডেফিনেটলি পেতে হবে, কিন্তু হয়ে যাচ্ছে। ব্যবসা খুব একটা শুভ নয়, এটা একটু দেখে নেবেন বা দেখে নেওয়ার দরকার রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একদম স্থিতিশীল, এবং বন্ধুরা এক্ষেত্রে বলবো পারিবারিক বিরোধ যেন নতুন করে না বাঁধে, এটা দেখবেন। বাঁধলে বড় আকার নেবে, গন্ডগোল চললে সেটা ক্লিয়ার হতে পারে। প্রেম একটু সাবধান, প্রেমিক প্রেমিকারা একটু সতর্ক বা সংযত থাকুন মকরের মানুষজনদের ক্ষেত্রে। তো ভেতর থেকে একটা কনফিডেন্স লো হওয়া, না পাওয়া, এই ব্যাপারটা প্রবল, বাদবাকি জায়গা ম্যানেজেবল। সন্তান সুখ ভালো, বন্ধুরা বিদ্যা ভালো নয়, পড়াশোনা আরও খাটনি দরকার, পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা করা আরও পরিশ্রম করার দরকার রয়েছে মকরের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। আমি মকর, উত্তরাষাঢ়া নক্ষত্র হলে এ সপ্তাহে কারোর ওপর নির্ভরতা আপনাকে ডুবিয়ে দেবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু সিনিয়র ভালো সাপোর্ট করে দেবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে কিছু শেখা, জানা, বোঝা, নতুন কিছু শেখা খুব ভালো হতে পারে, তো এটা ট্রাই আপনি নিতে পারেন। মকর রাশি গেল। কুম্ভ রাশি, আমি কুম্ভ রাশির ক্ষেত্রে আমি এ সপ্তাহে বলবো বন্ধুরা অর্থের মারাত্মক চাপ তৈরি হচ্ছে, মারাত্মক লেভেলের, আপনি কুম্ভের মানুষ হলে। কিন্তু আমি এক্সপেক্ট করছি আপনি কুম্ভ হলে আপনার শরীর, আপনার বা আপনাদের শরীর, আপনার পেরেন্টসদের শরীর, বাবা মা বা সিনিয়রদের শরীর, বোথ সাইডে কিন্তু কম বেশি পজিটিভ রেজাল্ট আসতে পারে। টাকার ব্যয় বাড়বে, টাকার চাপ বাড়ছে। ট্যুর ট্রাভেল হতে পারে, চলতে পারে, কিন্তু এক্সেস খরচা ট্যুরেও থাকছে, ট্রাভেলেও থাকছে।
লিগাল ইস্যুস অনেকটা পজিটিভ হবে এবং কোনো রকম কোর্টের ডেট, কোর্ট কাছারি এই ধরনের ব্যাপার স্যাপার চললে সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। বন্ধুরা, দৈবের সাপোর্ট পাবেন, দৈব থেকেও এখানে হচ্ছে ব্রেনের সাপোর্ট, বুদ্ধির জোরে কাজ করে বেরিয়ে যেতে হবে। কোনখানে ওই কিভাবে কি অ্যাপ্লাই করছি তার উপর দাঁড়াবে আমি কতটা ভালো কাজ করছি। গাধা গরুর মতো খেটে কাউকে বেশি তেল মেরে সবাইকে তেল মারতে থাকছি, নিজেকে লো ভাবছি ও আমাকে করে দেবে, এটা নয়। এসবটা প্রিপ্ল্যান্ড, পিওর প্ল্যানিং আপনার কাজ হতে পারে এবং সুন্দরভাবে গুছিয়ে কাজ করা, যেখানে যতটুকু প্রয়োজন করা আপনার কাজ হতে থাকবে। আপনি কুম্ভের মানুষ হলে বন্ধুরা, পারলে বিচক্ষণতা দেখান, প্রপার বুঝুন, মাপুন। আমার মনে হয় আপনি কাজ পজিটিভলি তুলছেন, কাজ ভালোভাবে তুলছেন, ভালোভাবে এগোচ্ছে আপনি কুম্ভের জাতক জাতিকা হলে। তো কুম্ভ স্থিরতা, বুদ্ধিমত্তার জয়। হ্যাঁ, হতে পারে সোম মঙ্গল বুধ 3 দিন হয়তো কিছু হলো না, দাঁড়িয়ে রইলেন, সাইলেন্টলি এগোচ্ছেন। বৃহস্পতিবার দিন দেখা গেল এমন কাজ হলো, পুষিয়ে গেল। তো এই জায়গাটা জরুরি। ইভেন বিজনেস একই কথা প্রযোজ্য। মানে কাস্টমার ভেঙে পড়বে এটা নয়, যেটুকু হবে সলিড হবে, এটার জন্য তৈরি থাকুন। দাম্পত্য সামলান, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো নয়, ইভেন ফ্যামিলি লাইফে কিন্তু গোলমাল গোলযোগ চলছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয়ে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, প্রেমে সফলতা রয়েছে, সন্তান সুখে সফলতা রয়েছে, সন্তানের শরীর স্বাস্থ্য অ্যাক্টিভিটিস আপনাকে মোটামুটি সাকসেস দেবে বা সফলতা দেবে। বিদ্যাভাব গড়পড়তা, বিদ্যা আরও শুভ করা যায়, আরও খাটা যায়, আরও শুভ করা যায়। তাহলে কুম্ভ যে কোনো ক্ষেত্রে, চাকরি, আপনি হাউস ওয়াইফ হলে বুদ্ধি করে কাজ করুন, অনেকটা হবে এবং মানে প্রত্যাশা বা এক্সপেকটেশনের থেকেও কিন্তু বেটার কাজ হতে পারে যদি সেভাবে করা যায়। তাহলে আমি কুম্ভ, আমার ধনিষ্ঠা নক্ষত্র, পেছন থেকে কাজ করবেন, পেছন থেকে একটু লোকজন যা করছে করুক, আমি ধীরে ধীরে সুস্থে এগোচ্ছি। শতবিশা নক্ষত্র, কিছু লোককে লাগবে, হাতে রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কুইক হন এবং অবস্থা অনুযায়ী চলুন, বেটার হয়। কুম্ভের পর আছে মীন রাশি। মীনের মানুষজনদের ক্ষেত্রে দেখুন বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে গুরুজনদের শরীর নিয়ে ভোগান্তি 16 আনা থেকে যাচ্ছে। কিছু ক্ষেত্রে সন্তানের শরীর নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো আপনাকে ভোগাতে পারে। আপনি লক্ষ্য রাখবেন, আপনি মীনের মানুষ বা মীনের জাতক জাতিকা হলে তো এটা একটু খেয়াল রাখছেন, লক্ষ্য রাখছেন। বন্ধুরা, টাকা পয়সার ফ্লোটা ভালো হবে এবং যেখানে যা টাকা পয়সা রিলেটেড সমস্যা, চাপ, ঝামেলা, ঝঞ্ঝাট রয়েছে, এক্সপেক্ট করবো, আশা করবো আপনি সেগুলোকে ম্যানেজ করতে পারছেন। তবে ট্যুর কিন্তু হবে না, ভালো নয়। আমি বলতে পারি আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বাট কপাল সাপোর্টে নেই, সবাইকার বোঝা আপনার কাঁধে এবং কেউ চোখ রাঙিয়ে, কেউ প্রেসার দিয়ে, কেউ ইমোশনালি আপনার দিকে ঠেলে দিচ্ছে। তাহলে কি হবে, নিজের কাজের থেকে লোকের কাজ, অথবা আপনি যে কাজগুলো করছেন তার প্রফিট অন্য কেউ খাচ্ছে। তুমি করেছো তো কি হয়েছে, ওদেরকেও একটু ভাগ দাও, এটা ব্যাপার। মানে রান্না আমি করতে পারি, খাবে কিন্তু 10 জন, সেটা তো চলে, কিন্তু অফিসে রান্নাটা আমি করব 10 জন খাবে, এটা কিন্তু হয় না। রান্না বলতে কাজ, এই ব্যাপারটা দেখুন। সবাইকার ঠেকা বা বোঝা, যদিও ব্যবসা খুবই ভালো, আমি ব্যবসা নিয়ে অসুবিধা পাচ্ছি না, খুব না হলেও ভালো চলছে। চাকরি এবং আপনি হাউস ওয়াইফ হলে বোথ সাইডে আপনি একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে, ফ্যামিলির সাথে বোঝাপড়া বা বন্ডিং ভালো নয়। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো বন্ধুরা, এমন লোকজন চারপাশে ভিড় করবেন যাদেরকে আমার সহ্য নয়, যাদেরকে আমার পছন্দ নয়, যাদের মুখগুলো আমার সহ্য হয় না। কথার কথা, আমাকেও না অনেকের পোষাতে পারে, কিন্তু এটা আমি আমার কথাটা বলতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এখানে বিদ্যাভাব ভীষণ শুভ। এ সপ্তাহে অনেককে দেখুন, দেখে নিন, হাবভাব মানসিকতা দেখুন। দাম্পত্য স্টেবল, প্রেম কিন্তু একটু দুর্ভোগের মধ্যে দিয়েই কাটছে। তো বন্ধুরা, একটু টাফ উইক বলতেই পারি, পরিস্থিতিগুলো একটু টাফই হচ্ছে এবং কাজকর্ম তোলা চলা এগোনোর ক্ষেত্রে না টাফনেস হিট কিন্তু আপনাকে পেতে হবে, এটা বুঝে রাখুন। তাহলে মীন আমি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হলে বন্ধুরা ইজিলি কিছু হতে চাইবে না, কোনো কাজ ইজিলি কিন্তু হবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, দেখুন
এ সপ্তাহে বড় লোভের পেছনে বা বড় কিছু প্রফিটের পেছনে না ঝাঁপানোটাই ভালো হয়। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বা আত্মীয় স্বজনদের থেকে শত্রুতা, বিরোধ 16 আনা থাকছে, লক্ষ্য রাখবেন। এটাই এ সপ্তাহ সাপ্তাহিক রাশিফল, মেষ থেকে মীন রাশির রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে 5% হলেও আপনাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা চলুন লাস্ট পার্টটা শুরু করি, নেক্সট পার্টটা, শেষ পার্টটা শুরু করি। এটা আপনার বা আপনাদের এবং কিছু ক্ষেত্রে আমারও ভীষণ পছন্দের পার্ট, এবং আমি আপনাদের সঙ্গে এই তথ্যগুলো শেয়ার করতে চাই, করি। দেখুন, সাধনার বহু দিক আমি আপনাদের কাছে উল্লেখ করেছি, অনেক কিছু দিক নিয়ে। মানে আমি ডিপলি বলিনি, ডিপলি বলা, গত সপ্তাহে যেমন ওই নিম্নমার্গের তন্ত্র সাধনার কথা বলছিলাম, একটা কমেন্টে আমি উত্তরও দিয়েছিলাম যে সব কিছু বলা যায় না, কারণ এখানে ওপেন প্ল্যাটফর্ম, যাই হোক সেটা ব্যাপার। তো আজকে সাধনার আর একটা পার্ট বলবো, এবং প্রত্যেকটা সিদ্ধ সাধকের জীবনে এই পার্টটা কিন্তু এসছে, প্রত্যেকটা না হলেও 90% জনের ক্ষেত্রে। দেখুন, আমি এটা বুঝেছি সাধনার ক্ষেত্রেও অবশ্যই এটা তো লাগেই যে পূর্বজন্মের সংস্কার ছাড়া সাধনা কিন্তু হয় না। মানে পূর্বজন্মে আমি কিছু করেছি বা সংস্কার যেগুলো রয়েছে বা যেগুলো সেগুলো কিন্তু মাস্ট, অবশ্যই দরকার। এবং তার সাথে সাথে থাকে গুরু ভক্তি এবং তারপর নিজের চেষ্টা। সবচেয়ে বড় কথা, সাধনার পথের সবচেয়ে বড় অন্তরায়ের নাম কিন্তু আমাদের ষড়রিপুও বলবো না, মূলত হচ্ছে কাম। এবং এই কামের ফাঁদে পড়ে, দেখুন আমরা ভোগী মানুষ, এই ভোগ থেকে কজন বেরোতে পারছেন, নাভি মূল থেকে কজন, তার নাভি থেকে তার উপরে কজন উঠতে পারছেন, তার উপরেই কিন্তু তাদের মুক্তি নির্ভর করে। যাই হোক, সেটা অন্য কোনো সপ্তাহে অন্য কোনো এপিসোডে বলবো। আমি আজকে মূলত আলোচনা করতে চাইছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তীর্থ ভ্রমণ। এবং প্রত্যেকটা স্বামীজি থেকে শুরু করে দেখুন যত সিদ্ধ সাধক, আমরা বাবা লোকনাথের যদি জীবনী দেখি, লোকনাথ ব্রহ্মচারীর জীবনী যদি দেখি, তিনি ছোট্টবেলায় তিনি এবং তার গুরু ভাই বেনি মাধব তাকে নিয়ে ভগবান গাঙ্গুলি বেরিয়ে গেছিলেন। সারা পৃথিবী ভ্রমণ করেছেন তারা, সারা পৃথিবী পায়ে হেঁটে। তাদের তো কোনো ওইরকম ব্যাপার ছিল না যে সোমবারের মধ্যে ফিরতে হবে। তারা সারা পৃথিবী, বলা হচ্ছে ভগবান গাঙ্গুলি যখন দেহ রাখছেন তার আয়ু হচ্ছে 150 বছর, এবং তখন বাবা লোকনাথের প্রায় 90-92 বছর বয়স। তিনি তখন মানে সেই সময় 90 বছর ঘুরছে, সেই ছোটবেলা থেকে ঘুরছে, তখন তাদেরকে কার হাতে দেওয়া হয়? হ্যাঁ, মহাত্মা তৈলঙ্গ স্বামীর হাতে তাদেরকে সমর্পণ করা হয়, আবার ঘুরতে থাকে। তো তীর্থ ভ্রমণ, কারণ এর পেছনে কিছু বিশেষ গুপ্ত গুহ্য কারণ রয়েছে। এক, মানে ব্যাপারটা বুঝবেন কি, যে কি কি কারণ মূলত থাকে। আমি 2-3 জনের সাথে এটা নিয়ে আলোচনা করেছিলাম, কথা বলেছিলাম। প্রথম এটা হতে পারে নয়, এটা যে এক হচ্ছে, ধরুন আমি একটা জায়গায় বসে সাধনা করছি, প্রত্যেকটা জায়গার সংস্কার সংস্কৃতি এক এক রকম আর কি। ধরুন আমি তারকেশ্বরে মন্দিরে পুজো করছি, সেখানের মন্দিরের কিছু বিশেষ কথা এক্সাম্পলটা বুঝবেন, রীতিনীতি রয়েছে। আমি যখন তারাপীঠে চলে গেলাম, সেখানে যাওয়া মাত্রই কিন্তু সেখানে রীতিনীতি, আদব কায়দা, এগুলো সব পরিবর্তন হয়ে গেল। এটা জানা, এটা শেখা, এটা 1 নম্বর কথা। এবং সব তার থেকেও বড় কথা হচ্ছে, এটা তো জানা না জানাবো পরের কথা, প্রত্যেকটা মন্দির বা পূর্ণ স্থান, তার ভাইবস কিন্তু এক অন্য রকম। যত এই ভাইব্রেশনটা নেওয়া যায়, সাধনা নেওয়া যায়, তত কিন্তু সাধনার পথ সুগম হতে থাকে এবং আমরা সাধনার পথে তত বেশি এগোতে থাকি। এটা হচ্ছে ব্যাপার।
মানে ধরুন প্রত্যেকটা ক্ষেত্রেই তো কিছু সিদ্ধ সাধক সাধনা করেছেন, তাই জন্যই তো সেই শান্তা সিদ্ধ হয়েছে। ভগবানকে তৈরি কিন্তু ভক্ত করে, ভক্তের নামেই কিন্তু ভগবান, মানে বোঝাতে পারছি তো? তো এই জায়গা থেকে দাঁড়িয়ে, এইখান থেকে এবং দাঁড়িয়ে ওই যে সাধনার পীঠস্থান, ধর্মীয় স্থান, সেখানে যে সমস্ত সাধক যুগ যুগ ধরে সাধনা করে ওই জায়গাটার যে ভাইব্রেশনটা, যে তারা যেটাকে অ্যাক্টিভ করে দিয়েছেন, সেই চার্জটাকে নেওয়ার দরকার আছে প্রত্যেকটা ক্ষেত্রে। এবং তার সাথে সাথে ওই স্থানের যে দৈব মাহাত্ম্য, ধরুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সতীপীঠ যেগুলি রয়েছে, এগুলোর দৈব মাহাত্ম্য তো অসীম। হয় কি বলুন তো, যে এই সমস্ত স্থানগুলো বিশেষ বিশেষ স্থানে সাধনাতে সিদ্ধিলাভ খুব তাড়াতাড়ি হয়, ঈশ্বরের সরাসরি কৃপা পাওয়া যায়, পজিটিভ ভাইব্রেশনগুলো খুব ইজিলি খুলতে থাকে, বুঝতে পারছেন? তো সেই কারণে সাধনাগুলো জায়গা আমি পরিবর্তন করার, তীর্থ ভ্রমণ, দেশ ভ্রমণের দরকার রয়েছে। তীর্থ ভ্রমণ মানে কিন্তু এটা নয়, সাধকরা এটা নয় যে ওই তারকেশ্বর কালীঘাট বা তারাপীঠ, এটা নয়। তীর্থ ভ্রমণ মানে দেশ ভ্রমণ। ভাইব্রেশনটা তবে বিশাল কিছু পরিবর্তন হতে থাকে। একটা সিদ্ধ সাধকের ভাইব্রেশন, যারা এটা ভেবে বুঝবেন, ধরুন আমি একজন খুব, মানে ব্যাপারটা এরকম, ধরুন আপনি একটা স্থানে থাকেন, আপনাকে ওই পাড়ার 10টা লোক চেনে, কিন্তু আপনি যখন একজন ওই পাড়ার কোনো কেউকেটা হয়ে যাবেন, বিখ্যাত হয়ে যাবেন, তখন কিন্তু ওই পাড়ার শুধু নয়, ওই অঞ্চলের কিছু লোক চিনে যাবে। তো সেরকমই যত বড় সিদ্ধ সাধক, তার ভাইব্রেশন কিন্তু তত বেশি, তিনি ওই জায়গাটাকে তত জোরালোভাবে অ্যাক্টিভ করেছেন, এইটা কথা। তো এটা লাস্ট পয়েন্ট আমি যেটাকে অবশ্যই বলবো, এটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখুন, একটা যারা সাধক বা যারা তীর্থ ভ্রমণ করছেন, তাদের নির্ভরতাই হচ্ছে আকাশবৃত্তি, তাই তো? মানে এরকম তো নয় তাদের পকেটে 10-20 লাখ টাকা নিয়ে বেরিয়েছে, চলো ভাই ঘুরবো, হোটেলে থাকবো, বড় বড় জায়গায় খাবো, এটা তো নয়। তাদের প্রত্যেক দিন ঈশ্বরের ওপর নির্ভর করেই কিন্তু অচেনা অজানার পথে পাড়ি দিতে হয় প্রত্যেক দিন, যে ভাই ঈশ্বর আছেন বা ওপরওয়ালা আছেন এবং তিনি আছেন, তার উপর নির্ভর করেই কিন্তু তাদেরকে এগোতে হয়, তাই তো? তাহলে ঈশ্বরের প্রতি নিষ্ঠা, বিশ্বাস, আস্থা বাড়ে এবং ঈশ্বরের কৃপাও তারা পদে পদে ফিল করেন। কোনো বিপদ, কোনো আপদ, কোনো ঝুট ঝামেলা, ঠিক অন্ন বস্ত্র বাসস্থান ঠিক জোগাড় হতে থাকে। এইখানেই তো আরো ঈশ্বরের ওপর নির্ভরতা তৈরি হয়। এবং লাস্ট পয়েন্ট, যে নতুন মানুষ, নতুন পরিচিতি, তার সঙ্গে দেশ দেখার সুযোগ, এবং সাধকরা অবশ্যই দার্শনিক হন। এই টোটালটাই কিন্তু তীর্থ ভ্রমণের পথে তারা অ্যাচিভ করেন। এই কারণেই ভ্রমণ এবং কৃচ্ছ সাধন। এখন তো তাও ট্রেন বাস হয়েছে, গাড়ি হয়েছে, তখন কিন্তু পায়ে হেঁটেই ছিল, বছরের পর বছর ছিল। এই কথা। আজ এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।